হ্যালো ফ্রেন্ডস, আমরা যদি রেডমি নোট 13 প্রো এই মোবাইলটি ব্যবহার করি আর আমাদের মোবাইলটি আগের তুলনায় যদি স্লো চলে, মানে আমরা নতুন অবস্থায় যতটা স্পিডে চালাতাম তো তার থেকে যদি আমাদের মোবাইলটি স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের মোবাইলটিকে নতুনের মতো স্মুথ করব বা নতুনের মতো স্পিডে চালাবো, এই ভিডিওটিতে একটি সেটিংয়ের মাধ্যমে দেখব। তাই যে সমস্ত বন্ধুরা রেডমি নোট 13 প্রো এই মোবাইলটি ইউজ করো, তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আপনারাও আপনাদের মোবাইলটিকে এই সেটিংয়ের মাধ্যমে খুব সহজে স্মুথ চালাতে পারবেন। তো আসুন আর না কথা বাড়িয়ে কিভাবে আমাদের মোবাইলটিকে স্মুথ করব দেখে নেব। কিন্তু আমি আমার মোবাইলের সেটিং অপশন দিয়ে দেখাবো। তো এক্ষেত্রে আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের সেটিংয়ে চলে আসব। তো সেটিংয়ে আসার জন্য আমি ওপর থেকে স্ক্রল করব আর এখানে সেটিংয়ের আইকন দেখতে পাবো। তো এই সেটিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে সেটিংয়ের মধ্যে নিয়ে চলে আসবে। তো এখানে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন, তো এই অপশনের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে সর্বপ্রথম আমাদের ডিভাইস নেম বা আমাদের মোবাইলের নামটি এখানে দেখতে পাচ্ছি। এরপর আমাদের মোবাইলের স্টোরেজটি দেখতে পাচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে ওএস ভার্সন, তো এই অপশনের মধ্যে আমরা 7বার ক্লিক করব। 1 2 3 4 5 6 7। তো ক্লিক করার সাথে সাথে এখানে ইউ আর নাও এ ডেভেলপার, মানে আমাদের ডেভেলপার অপশনটি এখান থেকে অন হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর একেবারে নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসব আর একটি অপশন দেখতে পাবো অ্যাডিশনাল সেটিং নামে। তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা একেবারে নিচের দিকে আবার চলে আসব। তো এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন দেখতে পাবো। তো এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের ডেভেলপারের মধ্যে নিয়ে চলে আসবে। তো এই ডেভেলপার অপশনের মধ্যে দিয়ে আমাদের মোবাইলটি যদি স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে এখানে কয়েকটি সেটিং করে আমাদের মোবাইলটিকে নতুনের মতো স্পিড করে নিতে পারি। তাই আমরা এই সেটিংটি করার জন্য ডেভেলপার অপশনে নিচের দিকে একটু স্ক্রল করব। তো নিচের দিকে স্ক্রল করার পর আমরা এখানে তিনটি পরপর এরকম অপশন দেখতে পাবো: উইন্ডোজ অ্যানিমেশন স্কিল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কিল আর অ্যানিমোট ডাইরেকশন স্কিল। তো এই অপশনগুলির প্রত্যেকটি অপশনের সাইডে 1x করে লেখা রয়েছে। তো আমরা যদি এই 1x টিকে ক্লিক করি, তো এখানে আরো কয়েকটি অপশন শো হয়ে গেছে। তো এখানে 1x এর পরিবর্তে যদি আমরা 0.5x এটি করে দিই, তো সেক্ষেত্রে আমাদের মোবাইলটি আগের তুলনায় অনেকটি স্মুথলি চলবে। তো এইভাবে আমরা এই পরপর যে তিনটি অপশন রয়েছে প্রত্যেকটি অপশানে 0.5x এই অপশানটিতে ক্লিক করে দেবো। এছাড়া যারা ফ্রি ফায়ার বা পাবজি এই ধরনের গেম খেলে থাকো, তাদের জন্য এখানে আরেকটি সেটিং রয়েছে ডিপি নামে। তো এই ডিপি অপশনটি যদি আপনারা বাড়িয়ে নেন, তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই অ্যানিমেকে হেডশট মারতে পারেন। তো সেক্ষেত্রে ডিপি অপশনে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে আমার ডিপি এখানে 400 করা আছে। তো এখানে যারা গেম খেলো তারা 500 বা 600 এইরকম ভাবে ডিপিটি বেরিয়ে নিতে পারেন। তো যার ফলে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের গেম প্লেটি খুব স্মুথলি করতে পারেন, এছাড়াও খুব সহজেই হেডশট মারতে পারেন। তো আমি এখন আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এখানে 500 করে দিলাম, করে এখানে ওকে করব। ওকে করার সাথে সাথে আমাদের এখানে লেখাগুলি একটু ছোট সাইজের হয়ে গেল। তো এতে কোনো আমাদের প্রবলেম হবে না। তো এইভাবেও আমরা সহজেই মোবাইলটিকে চালাতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা যারা এই রেডমি নোট 13 প্রো এই মোবাইলটি ইউজ করি আর আমাদের মোবাইলটি যদি স্লো হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই সেটিংটি করে আমাদের মোবাইলের স্পিডটিকে দ্বিগুণ করে নিতে পারি। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আসছি পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।